হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকের ভিডিওতে দেখাবো কিভাবে ক্যাপকাট অ্যাপ্লিকেশন দিয়ে এই ধরনের স্মুথ জুম আউট ইফেক্ট ক্রিয়েট করতে হয়। ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আমি এই ধরনের ট্রেনিং ভিডিও প্রতিনিয়ত আপলোড করে থাকি। তো ক্যাপকাট অ্যাপ্লিকেশন ওপেন করার আগে ভিপিএন কানেক্ট করতে ভুলবেন না। আর আমি এখানে প্রোটন ভিপিএন ইউজ করছি, আপনারা চাইলে অন্য কোনো ভিপিএন ব্যবহার করতে পারেন। এবার ক্যাপকাট ওপেন করে একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করবেন এবং গ্যালারি থেকে আপনার ক্লিপসগুলো অ্যাড করে নেবেন। মানে আপনি যে ভিডিও ফুটেজ বা ফটোর সাহায্যে ভিডিও বানাবেন সেগুলো এক এক করে সব সিলেক্ট করে নেবেন। এবার ইম্পোর্ট করতে হবে অডিও, কারণ অডিওর উপর ডিপেন্ড করে পুরো ভিডিওটা এডিট হবে। তার জন্য সবার প্রথমে অডিওটা সিলেক্ট করতে হবে। আর এই অডিওটা যদি আপনারা ব্যবহার করতে চান তাহলে আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। এখানে অডিওর যে পার্টটুকু দরকার সেই অনুযায়ী ক্রপ করে রাখবো এবং একটু নিচে সোয়াইপ করলে দেখতে পাবেন বিটস নামের একটি অপশন। এই বিট অনুযায়ী প্লাস অ্যাড বিটে ক্লিক করে বিট মার্ক করে নেবেন এবং সেই বিট অনুযায়ী ভিডিওর লেন্থ রাখতে হবে। এখানে ভালো করে লক্ষ্য করুন, বিট যেখানে শেষ বা শুরু হচ্ছে সেখান থেকে ভিডিওটা রাখবেন। আর এখানে আমার ভিডিও লেন্থ এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক ইকুয়াল রয়েছে, তাই এবার নেক্সট স্টেপে চলে যাব। ভিডিওর শুরুতে একটা কি ফ্রেম এবং শেষে একটি কি ফ্রেম অ্যাড করে প্রথমের কি ফ্রেমে এসে এইভাবে জুম করে নেবেন যতটা প্রয়োজন। এবং ভিডিওর মাঝখানে এসে একটা গ্রাফ সিলেক্ট করতে হবে ফ্লো টু। সেম এইভাবে আবারও ভিডিও শুরুতে একটা কি ফ্রেম এবং ভিডিও শেষে একটি কি ফ্রেম যুক্ত করে প্রথমের কি ফ্রেমে এসে মাপ অনুযায়ী জুম করে ভিডিওর মাঝখানে এসে ফ্লো টু গ্রাফ সিলেক্ট করে নেবেন। এইভাবে মোট যতগুলো ক্লিপস রয়েছে সবগুলোতে একইভাবে কি ফ্রেম এবং মাঝখানে গ্রাফস অ্যাড করতে হবে। তো আমি একটু ভিডিওটা স্পিড করে দিচ্ছি। এবার শেষের অংশে চলে যাব। এখানে ইফেক্টসে ক্লিক করে ভিডিও ইফেক্টে চলে যাবেন এবং সার্চ বারে টাইপ করবেন ট্রেমার স্ট্রোক। তো ইফেক্টটা ভিডিওর লেন্থ অনুযায়ী সমান করে নেবেন আর অ্যাডজাস্টে ক্লিক করে স্ক্রিনে দেওয়া সেটিংটা ফলো করবেন। তো ভিডিও এডিট কমপ্লিট। এবার গ্যালারিতে সেভ করার জন্য এক্সপোর্টে ক্লিক করুন। তো এই হচ্ছে আমাদের ফাইনাল রেজাল্ট। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না, কারণ আমি এই ধরনের টিউটোরিয়াল প্রতিনিয়ত আপলোড করে থাকি।